সুন্দর একটা জায়গা এই আসামে, মানে নর্থ ইস্টের সুইজারল্যান্ড, যদি না আসতাম জানতেই পারতাম না। আমাদের এদিকটা দেখাই একবার, আহা হা 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 রে, কি সুন্দর দৃশ্য। দেখো আমরা আরও একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখো একটার পর একটা টানেল, আর নিচে দেখো ঝর্ণা কি সুন্দর। এ দেখো একটার পর একটা টানেলের ভেতর দিয়ে যাচ্ছি। তো এটা আসাম রাজ্যের একমাত্র হিল স্টেশন, যার উচ্চতা হচ্ছে তোমার 680 মিটারের মতন। আমরা এখন এন্ট্রি করছি ফরাক্কা ব্যারেজ। দেখো দেখতে পেরেছো, বিশাল বড় ব্যারেজ। আমি এখন পাস করছি আমার গ্রামের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, খুব প্রিয় বেলেরহাট স্টেশন। দেখো মারাত্মক স্পিডে ডিপার্চার করছে বেলেরহাট। আর মালদা বেসিক্যালি বিখ্যাত হচ্ছে তোমার ফজলি আমের জন্য। তাছাড়াও মালদায় ঘোরার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এদিকটা দেখো সব চায়ের বাগান, দেখো পুরো চায়ের বাগান। বন্ধু, ছোট্ট একটা ভুলের জন্য তোমার প্রিয় মানুষ যদি তোমাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যায়, তাহলে বুঝবে সে কখনোই তোমার জীবনে থাকার যোগ্য ছিল না। তো নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি আছি এখন বর্তমানে আগরতলা স্টেশনে। আর আজকে বলতে পারো এই আগরতলা থেকে যাব কলকাতা, মানে আমার বাড়ির উদ্দেশ্যে। আর আগরতলা থেকে যে ট্রেনটি করে আজকে আমি কলকাতায় যাব, তার ট্রেন নাম্বার হচ্ছে 12,502 কলকাতা গরিবরথ এক্সপ্রেস। আর এই আগরতলা থেকে কলকাতা পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে তোমার 1564 কিলোমিটার। আর এই 1564 কিলোমিটার জার্নি কভার করতে আমাদের এই গরিবরথ এক্সপ্রেসের সময় লাগবে তোমার 30 ঘন্টা 55 মিনিটের মতন। টোটাল তোমার 21খানা স্টেশনে এই ট্রেনটির অফিসিয়াল স্টপেজ আছে। আর এই আগরতলা থেকে এই ট্রেনটি সপ্তাহে প্রতি বুধবার ছাড়ে, আর ছাড়ার সময় হচ্ছে তোমার সকাল 7:35। আর আমাদের এই ট্রেনটা বলতে পারো কালকে দুপুর 2:30 নাগাদ তোমার কলকাতা স্টেশনে পৌঁছে দেবে। আর আমি যেহেতু এখন বর্তমানে আগরতলা স্টেশনে আছি, তো আগরতলার সম্পর্কে তোমাদের একটু ছোট্ট করে বলে দিই। আগরতলা স্টেশন কোড হচ্ছে AGTL। টোটাল তোমার 3খানা প্ল্যাটফর্ম আছে। তাছাড়াও আগরতলা হচ্ছে তোমার ত্রিপুরা রাজ্যের রাজধানী এবং ত্রিপুরা জেলার সবথেকে বড় শহর। আর আগরতলায় কিন্তু ঘোরার অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এখানে তোমরা পেয়ে যাবে হচ্ছে আগরতলা রাজবাড়ি, উজয়ন্ত প্যালেস যেটা, তারপরে পেয়ে যাবে হচ্ছে কসবা কালীবাড়ি, তারপর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির, যেটা আমাদের 51টা সতীপীঠের মধ্যে বলতে পারো একটা সতীপীঠ। তাছাড়া আশেপাশে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার। আর বলতে পারো সত্যি খুব খারাপ লাগছে, তার কারণ এতদিন এই আগরতলায় ছিলাম, বলতে পারো অনেক জায়গায় ঘুরেছি এবং এখানকার যারা মানুষ আছে তারা সত্যি খুব ভালো। আমার সাথে একটা ভাই, মানে সায়ন মুখার্জি বলে, সে দেখা করতে এসেছিলো। মানে এখানকার মানুষজন সত্যি খুব ভালো। একটু মনটা খারাপ, জানি না আগরতলায় আবার কবে আসবো। তবে আগরতলাবাসীকে আমি সত্যি খুব ভালোবাসি, যেরকম ভালোবাসা সেরকম বলতে পারো এখানকার মানুষের ব্যবহার মানে অমায়িক অমায়িক। তো যাই, এখন ফাইনালি আগরতলা স্টেশনের ভেতরে ঢুকে যাই, দেখি আজকে আমাদের কত নম্বর প্ল্যাটফর্মে কলকাতা গরিবরথ এক্সপ্রেস দিয়েছে। আর সকাল সকাল দেখো বিশাল ভিড়, তার কারণ যেহেতু তারা ট্রেন ধরবে। যাই এখন স্টেশনের ভেতরে। আগরতলা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে বলতে পারো আজকে আমাদের কলকাতা যাওয়ার গরিবরথ এক্সপ্রেস দিয়ে দিয়েছে। আর আজকে আমার এই ট্রেনের কোচ নাম্বার হচ্ছে তোমাদের দেখায় G4। দেখো ঢুকে যাই ভেতরে। আর সিট নাম্বার হচ্ছে 39 আর হচ্ছে 40। বাবা বিশাল টাইপ। তো যাই ভেতরে। এক্সকিউজ মি, এই যে এই সিটটা হচ্ছে আমাদের 39 আর 40, সাইড লোয়ার আর সাইড আপার। তার কারণ বলতে পারো আমরা দুজন আছি। আর আগের যে গরিবরথ এক্সপ্রেস ছিল তোমার এই সাইডে তোমার 3টে সিট ছিল। বলতে পারো এখন নতুন LHB করার পর কিন্তু এই সাইডের 2টো সিট হয়ে গেছে। আর কোনো সমস্যা নেই, তার কারণ আমি আর আমার দিদি জার্নি করবো পুরো কলকাতা পর্যন্ত। যাই হোক, একটু পরে আমাদের ট্রেনটা ছাড়বে, তো ট্রেনটা ছাড়ুক তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো আমরা বিছানা টিছানা করে নিলাম, উপরেও করে দিলাম দিদির জন্য, আর নিচেও বলতে পারো আমার জন্য করে নিলাম। তো এখনও ট্রেন ছাড়তে 15 মিনিটের মতন সময় আছে। এখন একটু বাইরে যাই, তার কারণ এখানে বসে থাকতে ভাল লাগছে না। আর এই দরজাটা না ভীষণ বলতে পারো টাইট, গায়ের জোরে সরাতে হবে। যাই বাইরে। বাবা ফাইনালি বলতে পারো 3-4 দিন পর মানে সূর্যের এরকম মুখ দেখতে পেলাম। তার কারণ জবে থেকে ডানকুনি থেকে ওই হামসাফার এক্সপ্রেসে করে বলতে পারো ওই আগরতলায় আসলাম, মানে সূর্যের মুখটা
অতটা দেখতেই পারিনি, শুধু মেঘলা ওয়েদার আর মেঘলা ওয়েদার আর বৃষ্টি, বিশাল বৃষ্টি। কালকে বিশাল বৃষ্টি হয়েছিল। প্রথমে ভেবেছিলাম যে আগরতলার যে রাজবাড়ি আছে উজ্জয়ন্ত প্যালেস সেটা দেখতে পাবো না, আর পরে দেখলাম যে না, বৃষ্টি একটু কমেছে, তো তাড়াহুড়া করে গেলাম, বলতে পারো পুরো ভিজে গেছি। আর দেখো আগরতলা স্টেশনটা কিছুটা এরকম দেখতে, খুব সুন্দর একটা স্টেশন বলতে পারো। আর অনেক পরিবার এসছে বলতে পারো যারা এই ট্রেনে করে বা কলকাতা বা আরও ওদিকে যারা যাবে। আর আমি তোমাদের একটা কথা বলছি, আমাদের যে এই গরিবরথটা আছে না, কলকাতা গরিবরথ এক্সপ্রেস, এটা বলতে পারো রেক শেয়ার করে। তোমাদের দেখাচ্ছি একটু আগে নিয়ে গিয়ে। আর এটা হচ্ছে G1, আর আমাদের তো কোচ নাম্বার বললাম তোমাদের G4। ওদিকে মনে হয় একটা ডেমো ট্রেন ঢুকছে যত সম্ভব, তোমাদের দেখাই। হ্যাঁ, ও না, ওটা মানে ডিপার্চার করবে, এই দেখো দূরে দেখতে পেরেছো। আর ওই ডেমো ট্রেনে বলতে পারো আমার জার্নি আছে তোমার এই আগরতলা থেকে উদয়পুর, যেখানে মাতা ত্রিপুরেশ্বরীর মন্দির বলতে পারো, ওইখানে আমরা গিয়েছিলাম, মাকে দর্শন করলাম। আর ওইটা কিন্তু 51টা সতীপীঠের মধ্যে বলতে পারো একটা তোমার সতীপীঠ। আর তোমাদের যেটা বলছিলাম, আমাদের যে গরিবরথ আছে এক্সপ্রেসটা, এটা রেক শেয়ার করে। একটু তোমাদের ডিটেলসে আমি দেখাই। দেখো, দেখতে পেয়েছ, এটা আগরতলা থেকে কলকাতা যায়, আবার কোনো সময় গুয়াহাটি থেকেও কলকাতা যায়। আর সামনে হচ্ছে ডিজেল লোকোমোটিভ, তোমাদের দেখাই ভালোভাবে, ডিজেল লোকোমোটিভ লাগিয়েছে। আর লোকোমোটিভ হচ্ছে WDG4। দেখো, তো একটু পরে আমাদের ট্রেন ছাড়বে, তো ট্রেনটা ছাড়ুক, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর দেখো ড্রাইভার দেখো নমস্কার করে বলতে পারো ইঞ্জিনে উঠছে, দেখতে পেরেছো? দেখো নমস্কার করছে। এটা হচ্ছে তোমার আগরতলা স্টেশন, খুব একটা সুন্দর স্টেশন বলতে পারো। দেখো, তো নির্ধারিত সময় থেকে 11 মিনিট দেরিতে বলতে পারো আগরতলা স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে গরিবরথ ছেড়ে দিল। আমাদের দেখাই, দেখো আমরা এখন আগরতলা স্টেশন ডিপার্চার করছি। আর যারা বলতে পারো পরিবারকে ছাড়তে এসেছিলো, দেখো তারা টাটা বাই বাই করছে। আমাদের দেখাই ওদিকে, দেখো আবার কান্নাও করছে বাচ্চা একটা। সত্যি কথা বলতে এই জিনিসটা খুব খারাপ লাগে যখন কোনো পরিবারকে যখন এই ট্রেনে ছাড়তে আসে আর যখন ট্রেন ছেড়ে চলে যায়, বলতে পারো সত্যি মুহূর্তটা খুবই খারাপ। আর আমরা এখন ডিপার্চার করছি আগরতলা স্টেশন। আর সত্যি খুব সুন্দর একটা জায়গা, মনটা একটু খারাপ লাগছে যে চলে যাচ্ছি আগরতলা ছেড়ে, জানি না আবার কবে আসব। তো আমরা এখন ফুলফিল ডিপার্চার করছি আগরতলা রেলওয়ে স্টেশন। দেখো, এদিকটা দেখো সব চায়ের বাগান, দেখো পুরো চায়ের বাগান। এটা এগুলো হচ্ছে তোমার সব চা গাছ উপরে। আর আমাদের ট্রেনটা কিন্তু এখন ভালোই বলতে পারো, দেখো ডান দিকে কাত করে ঘুরছে। আর আমাদের ট্রেনটা একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, আমাদের দেখতে পেরেছো? ট্রেনটা কিন্তু এখন বলতে পারো বাঁ দিকে টান নিয়েছে, আমাদের দেখাই পুরো ঘন জঙ্গল। দেখো উপরে বাঁশ গাছ, কলা গাছ, বিভিন্ন রকম গাছ আছে এখানে। আর বলতে পারো আমি যখন ওই ডানকুনি থেকে এই আগরতলায় এসেছিলাম, তখন এই জায়গাটা তখন অন্ধকার ছিল, যার জন্য তোমাদের ভিউটা আর ভালোভাবে দেখাতে পারিনি। তবে আমি নিউ হাফলং স্টেশনে ওই ভিডিওতে বলেছিলাম যে নর্থ ইস্টের যে সুইজারল্যান্ডটা আছে সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। আর বলতে পারো আমাদের এই ট্রেনটার ফার্স্ট স্টপেজ হচ্ছে তোমার ধর্মনগর। তো ধর্মনগর স্টেশনটা আসুক, আমি তোমাদের ধর্মনগর স্টেশনটা দেখিয়ে দেবো। আর আমাদের এই ট্রেনটা একটা গুহার ভেতর দিয়ে যাবে, তোমাদের দেখাই। দেখো সামনে একটা কিন্তু গুহা রয়েছে, উপরে শুধু পাহাড় আর পাহাড়, দেখো শুধু পাহাড় আর পাহাড়। টানেল নাম্বার 5। বাইরে বের করা যাচ্ছে না, বিশাল বড় একটা গুহা, সামনে কিছুই দেখা যাচ্ছে না, ভীষণ ভীষণ গরম হাওয়া আসছে। মানে দেখা এদিকটা দেখো, এইখানে এসে বলতে পারো এত বড় একটা টানেল শেষ হলো,
তোমাদের এই গরিবরথ এক্সপ্রেসের ওয়াশরুমটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমে ঢোকার আগে তোমরা এরকম একটা বড় সাইজের একটা আয়না পেয়ে যাবে, আর একটা বেসিন পেয়ে যাবে, বেসিনে জল পড়ছে, ওকে গুড। আর এখানে একটা ছোট্ট ডাস্টবিন পেয়ে যাবে, শুধু এই পাশে না, তোমরা এই পাশেও তোমরা ডাস্টবিন পেয়ে যাবে। আর এদিকটা যদি যাও তাহলে হচ্ছে তোমার ওয়েস্টার্ন, আর এদিকটা যত সম্ভব মানে ইন্ডিয়ান হবে। ভেতরে ফাঁকা আছে, ঢুকে যাই, ঢুকে গেলাম আর দরজার খিলটা আটকে দিই। আর এখানে ঢুকেই দেখতে পাবে বড় একটা দেখো আয়না, আর আয়নাটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন। এখানে বড় একটা তোমার বেসিন আছে, জল পড়ছে একেবারে ওকে। আর এখানে হ্যান্ড ওয়াশ আছে, এখানে বলতে পারবো সাবান টাবান রাখার জায়গা। আর এদিকটা তোমাদের দেখালাম না, বাদ বাকি ওভারঅল তো এখনও পর্যন্ত নিট অ্যান্ড ক্লিন। জাস্ট বলতে পারো আগরতলা স্টেশন থেকে ছাড়লো এখানে দেখা যায় কলকাতা পর্যন্ত আমাদের এই গরিবরথ এক্সপ্রেসের ওয়াশরুমটা কতটা পরিষ্কার থাকে। আগরতলা স্টেশন থেকে বলতে পারো সকালবেলা কিছু না খেয়ে উঠেছি, তাই আমরা কালকে রাত্রে বলতে পারো আপেল কিনেছি, তারপর হচ্ছে কলা কিনেছি, আর এই কেকটা বলতে পারো সায়ন দিয়ে গেছে একটা ভাই আগরতলার। এখন বলতে পারো এগুলো দিয়ে এখন ব্রেকফাস্ট সারছি সকালে। কত বড় একটা আপেল। আর আগরতলা একটা জিনিস যেটা দেখলাম, এখানে ফলের দাম কিন্তু খুব বেশি, খুব বেশি এখানে ফলের দাম। আগরতলা স্টেশন থেকে 139 কিলোমিটার পথ আসলাম। আমাদের জার্নির ফার্স্ট স্টপেজ ধর্মনগর, যা স্টেশন কোড হচ্ছে DMR। টোটাল তোমার দুখানা প্ল্যাটফর্ম আছে। আর ধর্মনগর হচ্ছে তোমার ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার দ্বিতীয় বৃহত্তম তোমার শহর। তাছাড়াও এই ধর্মনগরে একটা ঊনকোটি বলে একটা জায়গা আছে, সেখানে বলতে পারো পাথরের মধ্যে বিভিন্ন মূর্তি খোদাই করা আছে। বাদবাকি দেখো এটাই হচ্ছে তোমার ধর্মনগর রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে এই গরিবরথ এক্সপ্রেসের মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। আর ধর্মনগরে যা দেখলাম, অনেক লোক কিন্তু এই স্টেশন থেকে অনবোর্ড করলো। আমাদের দেখায় দেখো অনেক লোক কিন্তু উঠেছে, যাই ট্রেনে উঠে যায়, তার কারণ এখানে মাত্র 2 মিনিটের তোমার স্টপেজ আছে। আসো, ব্যাগে করে মানে কি নিয়ে উঠলো। আর এখন বাজে 10টা তোমার 29 ঘড়ির কাটায়। ট্রেন বলতে পারো ওই 10-15 মিনিট এরকমই লেটে চলছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটা ধর্মনগর স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে নিউ করিমগঞ্জ জংশন। আর এই ধর্মনগর স্টেশন থেকে দুটো ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি, এটা তোমাদের দেখাই। দেখো দুটো ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি, 15 টাকা করে পড়লো। দুটো হচ্ছে তোমার 30 টাকা। আর বলতে পারো এখন আমরা ধর্মনগর স্টেশন ডিপারচার করছি। ধর্মনগর চা আগরতলা স্টেশন থেকে 203 কিলোমিটার পথ আসলাম নিউ করিমগঞ্জ রেলওয়ে স্টেশনে, যা স্টেশন কোড হচ্ছে KXJ। টোটাল তোমার দুখানা প্ল্যাটফর্ম আছে। আর এই করিমগঞ্জ হচ্ছে তোমার আমাদের জার্নির আসাম রাজ্যের প্রথম স্টেশন। আর এটি আসামের বলতে পারো করিমগঞ্জ জেলায় অবস্থিত। আর এই করিমগঞ্জে প্রতিদিন প্রায় 15খানা ট্রেনের অফিসিয়াল স্টপেজ আছে। তাছাড়া এখান থেকে তোমরা শিলচর, তারপরে হচ্ছে ধর্মনগর, আগরতলা যাওয়ার কিন্তু ট্রেন পেয়ে যাবে।
এখান থেকে বাই ট্রেনে কিন্তু তোমরা লামডিং চলে যেতে পারবে, 6 ঘন্টার মতন লাগবে। তো দেখো এটা হচ্ছে তোমার নিউ করিমগঞ্জ রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে বলতে পারো এই ট্রেনটির মাত্র 2 মিনিটে স্টপেজ আছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি নিউ করিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে বদরপুর জংশন। তো বদরপুর স্টেশনটা আসলে আমি তোমাদের বদরপুর স্টেশনটা দেখিয়ে দেবো। আমরা এখন ডিপার্চার করছি নিউ করিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন। আগরতলা স্টেশন থেকে 221 কিলোমিটার পথ আসলাম বদরপুর জংশন রেলওয়ে স্টেশনে, যা স্টেশন কোড হচ্ছে BPB। টোটাল তোমার প্ল্যাটফর্ম আছে হচ্ছে 3খানা। বদরপুর হচ্ছে আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার বলতে পারো একটা শহর। বদরপুরে আছে একটা বিখ্যাত দুর্গ, আর সেই দুর্গটা বলতে পারো প্রায় 700 বছরেরও পুরনো। সেই দুর্গ থেকে কিন্তু বারাক নদীর ভিউটা খুব সুন্দর লাগে। তাছাড়াও বদরপুর জংশন তো এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার লামডিংয়ের দিকে, একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার কাটাখাল হয়ে শিলচরের দিকে, আর একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার ডিব্রুগড়ের দিকে। তো দেখো এটাই হচ্ছে তোমার বদরপুর জংশন রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে এই গরিবরথ এক্সপ্রেসের মাত্র 10 মিনিটের স্টপেজ আছে। মনে হয় এখান থেকে হয়তো পেছনে আরেকটা ইঞ্জিন লাগাবে, তার কারণ আমাদের ট্রেনটা এখন হাফলংয়ের দিকে যাবে, মানে হচ্ছে আরও পাহাড়ের ওপরে উঠবে। আর হাফলং হচ্ছে আসাম রাজ্যের একমাত্র হিল স্টেশন। তো দেখো এটা হচ্ছে তোমার বদরপুর জংশন রেলওয়ে স্টেশন। এই বদরপুর স্টেশন থেকে বলতে পারো 50 টাকা দিয়ে ডিম, সবজি আর মানে ভাত আছে। এটা এখন বলতে পারো সিটে রেখে আসি, তার কারণ স্টেশনটা ছাড়ুক তারপরে খাওয়া দাওয়া করবো। এটা রেখে এখানে ঢেকে দিই, নয়তো নোংরা ঠোংরা পড়বে। হ্যাঁ হ্যাঁ দাঁড়া, ওইটা ওদিকে রাখি। ছেড়ে দিল আমাদের ট্রেনটি বদরপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার নিউ হাফলং, মানে যেটা আসাম রাজ্যের মধ্যে একমাত্র হিল স্টেশন। তো সেই স্টেশনটা আসুক আমি তোমাদের দেখিয়ে দেবো। আর আমরা এখন ডিপার্চার করছি হচ্ছে বদরপুর জংশন। তো আমাদের ট্রেনটা তো বদরপুর স্টেশন থেকে ছেড়ে দিল। তো স্টেশন থেকে তোমাদের দেখালাম এরকম ডিম ভাত নিয়েছি। দেখো এখানে ডিম দিয়েছে, তারপর হচ্ছে ভাতও আছে, তারপর পেঁয়াজ, শসা, আবার ছোলাও দিয়েছে, বলতে পারছো মানে মটরও দিয়েছে, কত কিছু দিয়েছে। এবার আমি খেয়ে বলবো যে টেস্টটা ঠিক কীরকম। ভালো টেস্ট, প্যান্টিকার থেকে অনেক অনেক ভালো। আর দুটো নিয়েছি 100 টাকা। আর সিটে বসে খেতাম, তার কারণ সিটে বলতে পারো আমাদের যে কো প্যাসেঞ্জার আছে গান টান বাজাচ্ছে, আর গান বাজালে বুঝতে পারো ইউটিউবের একটা কপিরাইটের ভয় থাকে। তাই এই গেটের সামনে এসে খাচ্ছি এবং তোমাদের খাবারটা দেখাচ্ছি। আর তোমরা বদরপুর স্টেশন থেকে খাবার নিতে পারো, খাবার ভালো। দেখো নর্থ ইস্টের সুইজারল্যান্ড দেখো, দেখতে পেরেছো কি সুন্দর লাগছে। পাহাড় পুরো মেঘে ঢেকে গেছে, দেখো তোমাদের দেখায় ভালো হবে। নর্থ ইস্টের সুইজারল্যান্ড বলা হয়, দেখো। আর আমরা যখন এসেছিলাম আগরতলা হামসাফার এক্সপ্রেসে তখন বলতে পারো রাত ছিল, যার কারণে তোমাদের দেখাতে পারিনি। এখন আমি তোমাদের দেখাচ্ছি নর্থ ইস্টের সুইজারল্যান্ড। হেবি সুন্দর ভিউ,
ট্রেনটা দেখো পুরো বেঁকে বেঁকে যাচ্ছে, কি সুন্দর কার্ভ। আমাদের দিকটাও দেখাই, হেব্বি সুন্দর কার্ভ। আর এই সাইডে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব তোমার চায়ের বাগান। এ দেখো এগুলো হচ্ছে সব চায়ের বাগান। আমাদের ট্রেনটা বলতে পারো এখন দামছড়া রেলওয়ে স্টেশনে এসে দাঁড়ালো, যদিও এখানে অফিসিয়াল স্টপেজ নেই, আগে হয়তো সিগন্যাল পাইনি। বাদ বাকি এই সাইডের ভিউটা দেখো ভাই, কি সুন্দর একটা ভিউ দেখো, দেখতে পেরেছো? খুব সুন্দর ভিউ। তোমরা যদি এই লাইনে যদি জার্নি না করো না, তাহলে বলতে পারো এর ভিউটা এনজয় করতে পারবে না। দেখো খুব সুন্দর স্টেশন, দেখো দামছড়া কি সুন্দর নাম। আর এখানে তোমাদের দেখায় দেখো পাহাড় পুরো মেঘে ঢেকে গেছে, মানে এতটা উঁচুতে বলতে পারো আমরা উঠছি। যেটা বললাম হাফলং হচ্ছে এই আসামের বলতে পারো সব থেকে মানে বড় একটা হিল স্টেশন। দেখো দামছড়া স্টেশন। তো সিগন্যাল পেয়ে গেল আর আমাদের ট্রেনটা বলতে পারো দামছড়া স্টেশন থেকে ছেড়ে দিল। ওই পাশের একটা ট্রেনের জন্য ওয়েট করছিল, তার কারণ এদিকটা পুরোটাই তোমার সিঙ্গেল লাইন আর ডিজেল লোকোমোটিভ বলতে পারো আমাদের ট্রেনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। সুন্দর একটা ভিউ দেখো, মানে এত সুন্দর ভিউ তোমাদের দেখায়, দেখো মানে মুগ্ধ হয়ে যাবে, মুগ্ধ। আমরা যখন গিয়েছিলাম রাত্রে গিয়েছিলাম, তার জন্য বলতে পারো এত সুন্দর ভিউটা ক্যাপচার করতে পারিনি। আর এখন দিনের বেলা, তাই এখন ক্যাপচার করে আমি তোমাদের দেখাচ্ছি। আর আগে আরও সুন্দর সুন্দর ভিউ আছে, সেগুলো আমি তোমাদের অবশ্যই দেখাবো। এদিকের ভিউটা দেখো, ভিউটা ফ্যান্টাস্টিক ভিউ তোমাদের দেখাচ্ছি। এই দেখো দেখতে পেরেছো সামনে পুরো ট্রেনটা কিন্তু একটা কার্ভ নিচ্ছে, আর একটু পর পরই কিন্তু একটার পর একটা আমাদের এই গরিবরথ এক্সপ্রেস কিন্তু কার্ভ নিয়ে চলছে। তো কি সুন্দর পাহাড়ি ফুল, হেব্বি সুন্দর লাগছে, হেব্বি সুন্দর। এই দেখো দেখো ভিউ, দেখো ভিউ, পাগল হয়ে যাবে এই ভিউ দেখলে তোমরা। মনে হচ্ছে না যে আমি আসামে আছি, বিশ্বাস করো। মানে এত সুন্দর একটা জায়গা এই আসামে, মানে নর্থ ইস্টের সুইজারল্যান্ড। যদি না আসতাম জানতেই পারতাম না। আমাদের এদিকটা দেখাই একবার, আহা হা হা, আরে কি সুন্দর দৃশ্য দেখো। ট্রেনটা একটার পর একটা কার্ভ নিয়ে চলেছে, ভিউ দেখো। আর এগুলো সব বলতে পারো তোমার সুপারি গাছ, সুপারি গাছ, কলা গাছ, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। দেখো ভিউ, দেখো ভিউ, পাগল করা ভিউ পুরো। এটাই হচ্ছে নর্থ ইস্টের সুইজারল্যান্ডের সৌন্দর্য। আহা হা হা হা, কি সুন্দর লাগছে। আমরা আরও একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখো একটার পর একটা টানেল। আর নিচে দেখো ঝর্ণা কি সুন্দর, এ দেখো একটার পর একটা টানেলের ভেতর দিয়ে যাচ্ছি। আর এই টানেলটা আগের তুলনায় অনেকটাই ছোট। দেখো ভীষণ গরম হাওয়া সামনে, ভীষণ গরম হাওয়া। মানে এতক্ষণ খুব ঠান্ডা লাগছিল, যেই টানেলের ভেতরে ঢুকছে গরম হাওয়া, আর টানেলটা যেই পেরোবে দেখবে আবারও একটা খুব সুন্দর ভিউ। মানে এদিকের ভিউটা এতটাই সুন্দর, গেট ছেড়ে যেতে ইচ্ছা করছে না। মানে একটার পর একটা সুন্দর ভিউ তোমরা দেখতেই পাবে। ভিউটা দেখো, দেখতে পেরেছো? ভিউটা জাস্ট এনজয় করো তোমরা। আর পাহাড়ের মধ্যে দিয়ে ছুটে চলেছে আমাদের ডিজেল লোকোমোটিভ, আর একটু পরপরই বলতে পারো হর্নের আওয়াজ।
আমাদের ট্রেনটা একটা জায়গায় এসে দাঁড়ালো, আর এখানকার ভিউটাও তোমাদের দেখিয়ে দিই। দেখো, দেখতে পেরেছো কি সুন্দর অপূর্ব ভিউ। দেখো দেখো পুরো ট্রেনটা বলতে পারো কার্ভ হয়ে দাঁড়িয়ে আছে। দেখো ভিউ, দেখো ভিউ, সামনের ভিউটা দেখো, ডিজেল লোকোমোটিভ। যেটা বললাম যে এই ভিউটা দেখতে গেলে তোমাদের অবশ্যই আসতে হবে আসামের নর্থ ইস্টের সুইজারল্যান্ডে। দেখো, দেখে পাগল হয়ে যাবে এই ভিউ দেখে। প্রকৃতি যে এত সুন্দর, তোমরা যদি এখানে না আসো না এক ফোঁটাও বুঝতে পারবে না। আমি কনস্ট্যান্ট গেটে দাঁড়িয়ে আছি, তার কারণ এই বাইরের যে ভিউটা আছে সেটা তোমাদের দেখানোর জন্য। জাস্ট একবার ভিউটা দেখো, ট্রেনে হর্ন বাজছে কি সুন্দর। জাস্ট একবার তোমরা ভিউটা দেখো, দেখতে পেরেছো? হেভি সুন্দর একটা ভিউ, তার মধ্যে বৃষ্টি হচ্ছে না, আরও ভিউটা বেশি সুন্দর লাগছে। বৃষ্টি হলে তো কিচ্ছু দেখাতে পারতাম না তোমাদের। দেখো ট্রেনটা একটার পর একটা টানেলের মধ্যে দিয়ে চলেই যাচ্ছে, আর এরকম ভিউ, বাহ বাহ কি সুন্দর ভিউ। নর্থ ইস্টের সুইজারল্যান্ড দেখে নাও তোমরা। আগরতলা স্টেশন থেকে 292 কিলোমিটার পথ আসলাম নিউ হাফলং রেলওয়ে স্টেশনে, যা স্টেশন কোড হচ্ছে তোমার NHLG। টোটাল তোমার 3খানা প্ল্যাটফর্ম আছে। হাফলং হচ্ছে আসাম রাজ্যের ডিমাসাও জেলার একটা শহর, আর বলতে পারো এটা আসাম রাজ্যের একমাত্র হিল স্টেশন, যার উচ্চতা হচ্ছে তোমার 680 মিটারের মতন। তাছাড়াও এই হাফলংকে কিন্তু নর্থ ইস্টের সুইজারল্যান্ডও বলা হয়। মানে হাফলং ঢোকার আগে কিন্তু আমি বলতে পারো নর্থ ইস্টের যে সুইজারল্যান্ড আছে সেটা আমি খুব ভালোভাবে কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি। তাছাড়া এদিকে আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে। আর হাফলংয়ে বেসিক্যালি বিখ্যাত হচ্ছে বড় লেকের জন্য। এখানে আসামের সব থেকে বড় এবং সুন্দর লেক আছে। আর হাফলং থেকে তোমার লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে ডিব্রুগড়ের দিকে, একটা লাইন চলে যাবে হচ্ছে লামডিংয়ের দিকে, আর একটা লাইন চলে যাবে হচ্ছে করিমগঞ্জ, মানে হচ্ছে আগরতলার দিকে, যেদিক থেকে আমরা আসলাম। তো দেখো এটাই হচ্ছে তোমার নিউ হাফলং রেলওয়ে স্টেশন। খুব সুন্দর একটা স্টেশন, দেখো নিউ হাফলং। ছেড়ে দিল আমাদের ট্রেনটি নিউ হাফলং স্টেশন থেকে, আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার মান্ডারডিসা জংশন। তো মান্ডারডিসা জংশন স্টেশনটা আসলে আমি তোমাদের দেখিয়ে দেবো। আর আমরা এখন ফুলফিল ডিপার্চার করে গেছি নিউ হাফলং স্টেশন। খুব সুন্দর একটা স্টেশন।
আগরতলা স্টেশন থেকে 379 কিলোমিটার পথ আসলাম মান্ডারদিশা রেলওয়ে স্টেশনে, যা স্টেশন কোড হচ্ছে তোমার MYD। টোটাল তোমার 2খানা প্ল্যাটফর্ম আছে। মান্ডারদিশা হচ্ছে আসাম রাজ্যের ডিমাসাও জেলার একটা গ্রাম। আর মান্ডারদিশা যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে তোমার হচ্ছে লামডিংয়ের দিকে, আর একটা লাইন চলে যাবে হচ্ছে নিউ হাফলংয়ের দিকে, আর একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার গুয়াহাটির দিকে। তো দেখো, এটাই হচ্ছে তোমার মান্ডারদিশা জংশন রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে এই গরিবরথ এক্সপ্রেসে মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি মান্ডারদিশা রেলওয়ে স্টেশন থেকে, আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার গুয়াহাটি। তো দেখো, আমরা এখন ডিপার্চার করছি মান্ডারদিশা জংশন রেলওয়ে স্টেশন। আর এখানে আমাদের ট্রেনটির মাত্র 2 মিনিটের স্টপেজ ছিল, কিন্তু 5 মিনিটেরও বেশি দাঁড়িয়েছিল। তো ফাইনালি সিগন্যাল পেলো। তো আমরা এখন ফুলফিল ডিপার্চার করছি মান্ডারদিশা জংশন রেলওয়ে স্টেশন। খুব সুন্দর একটা স্টেশন। বাই বাই মান্ডারদিশা। আর আমি তোমাদের দেখাচ্ছি আমাদের এই গরিবরথ এক্সপ্রেস কতটা লেটে চলছে। এই দেখো, এখন আমরা মান্ডারদিশা জংশন ডিপার্চার করলাম, আর ট্রেন বলতে পারো 44 মিনিটের মতন দেরিতে চলছে। আর তোমার গুয়াহাটিতে টাইম দেখাচ্ছে হচ্ছে 8:56 যাই হোক, হয়তো 8:56 পৌঁছাবে। আর বলতে পারো এখনও পর্যন্ত কিন্তু ওই আগরতলা থেকে আমাদের যে ট্রেনটাকে ডিজেল যে লোকোমোটিভ আছে সেটা চালিয়ে নিয়ে যাচ্ছে। গুয়াহাটি থেকে কিন্তু আমাদের ইলেকট্রিক যে লোকোমোটিভ আছে সেটা লাগানো হবে। তো গুয়াহাটি স্টেশনটা আসুক, আমি তোমাদের গুয়াহাটি স্টেশনটাকে দেখিয়ে দেবো। আগরতলা স্টেশন থেকে 560 কিলোমিটার পথ আসলাম গুয়াহাটি রেলওয়ে স্টেশনে, যা স্টেশন কোড হচ্ছে GHY। টোটাল তোমার 7খানা প্ল্যাটফর্ম আছে। গুয়াহাটি হচ্ছে তোমার উত্তর পূর্ব ভারতের আসামের সব থেকে বড় শহর এবং একটা বড় নগরী। আর এটি ব্রহ্মপুত্র নদীর তীরে এবং মেঘালয়ের অঙ্গরাজ্যের সীমান্তে অবস্থিত। তাছাড়াও গুয়াহাটি বিখ্যাত হচ্ছে কামাখ্যা মন্দিরের জন্য। এখানে হিন্দুদের 51টা সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ আছে, যেটা বললাম কামাখ্যা মন্দির। এই স্টেশনটা মানুষ সেই মন্দিরে যাওয়ার জন্যই বেশি ব্যবহার করে থাকে। এই স্টেশনের বাইরে বেরিয়ে তোমরা আরামসে অটো করে কিন্তু সেই মন্দিরে চলে যেতে পারবে। তাছাড়াও তোমরা গুয়াহাটিতে ট্রেন সার্ভিসের পাশাপাশি পেয়ে যাবে বাস সার্ভিস, এমনকি পেয়ে যাবে হচ্ছে বিমানবন্দরের সার্ভিস। এখানে একটা বিমানবন্দর আছে যার নাম হচ্ছে তোমার লোকপ্রিয় গোপীনাথ বড়দলে বিমানবন্দর। তো দেখো, এটাই হচ্ছে তোমার গুয়াহাটি রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে বলতে পারো গরিবরথ এক্সপ্রেসের 10 মিনিটের মতন স্টপেজ আছে। আমরা এই স্টেশন থেকে জল আর হচ্ছে রাতের খাবার নিয়ে নেব, তার কারণ এরপরে বলতে পারো অনেক দূরে স্টপেজ। তো রাত্রের খাবার আমাদের গুয়াহাটি থেকে নিতে হবে। তো ছেড়ে দিল আমাদের ট্রেনটি গুয়াহাটি স্টেশন থেকে। আর বলতে পারো এই স্টেশনে এই ট্রেনটা 10 মিনিটের স্টপেজ ছিল, কিন্তু আধা ঘন্টা ধরে দাঁড়িয়েছিল, হয়তো সামনে সিগন্যাল পায়নি। তো ফাইনালি দেখো এখন ছেড়ে দিল। আর বলতে পারো এই ট্রেনটির এরপর অনেক স্টপেজ আছে যেগুলো রাত্রেবেলা ঢোকাবে। আমি ভাই অত দেখাতে পারবো না, ঘুমাতে যাবো, তার কারণ শরীরটা ভীষণ ভীষণ ক্লান্ত লাগছে। সকালবেলা থেকে শুধু গেটের সামনে দাঁড়িয়ে আছি, শুধু বাইরের ভিউটাই তোমাদের শুধু ক্যাপচার করাচ্ছি। তো গুয়াহাটি স্টেশন থেকে আমরা বলতে পারো রাত্রের খাবার আর জলের বোতল টোটল নিয়ে নিলাম, খেয়ে দিয়ে বলতে পারো ঘুমাতে যাব। তো আমরা বলতে পারো ফুলফিলভাবে গুয়াহাটি স্টেশন দেখো ডিপার্চার করছি। তো আজকে আর কি বলবো, বেশি কথা বলবো না। তো আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে কালকে একেবারে সকালবেলা।
গুড মর্নিং এভরিওয়ান। আগরতলা স্টেশন থেকে 1228 কিলোমিটার পথ আসলাম মালদা টাউন রেলওয়ে স্টেশনে, যা স্টেশন কোড হচ্ছে MLDP। টোটাল তোমার 7খানা প্ল্যাটফর্ম আছে। মালদা হচ্ছে তোমার ইংলিশ বাজারের কাছে অবস্থিত একটা রেলওয়ে স্টেশন। আর এই মালদা নামে কিন্তু টোটাল 3টে স্টেশন আছে। একটা হচ্ছে ওল্ড মালদা, একটা হচ্ছে গৌড় মালদা, আর একটা হচ্ছে তোমার এই মালদা টাউন। আর মালদা বেসিক্যালি বিখ্যাত হচ্ছে তোমার ফজলি আমের জন্য। তাছাড়াও মালদায় ঘোরার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তার মধ্যে তোমরা পেয়ে যাবে লুকোচুরি হাট, বড়সোনা মসজিদ, তারপরে পেয়ে যাবে হচ্ছে ফিরোজ মিনার। আর সেই ফিরোজ মিনারটা বলতে পারো তোমার কুতুব মিনারের আমলে। তো দেখো, এটাই হচ্ছে তোমার মালদা টাউন রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে বলতে পারো এই গরিবরথ এক্সপ্রেসের 10 মিনিটের স্টপেজ আছে। আর আমাদের ট্রেন কিন্তু ভারী লেট আছে। তোমাদের আমি দেখাই, দেখো হোয়াট ইজ মাই ট্রেনে দেখাই। এই দেখো আমাদের ট্রেনটা এখন মালদা টাউনে এসে দাঁড়ালো। আর ট্রেন লেট হচ্ছে প্রায় 2 ঘন্টার মতন। দেখি কলকাতায় দেখাচ্ছে 3টে 47 নাগাদ। দেখা যাক কলকাতা স্টেশনে কখন পৌঁছায়। ছেড়ে দিল আমাদের ট্রেনটি মালদা টাউন স্টেশন থেকে। আর বলতে পারো আমাদের ট্রেনটা আচমকা ছেড়ে দিয়েছে, মানে স্টেশন থেকেই স্পিড নিয়ে গেছে। বলতে পারো অনেক লোক উঠতে পারেনি, তো ট্রেনটাকে আবার দাঁড় করালো। এই দেখো আমরা এখন ডিপার্চার করছি মালদা টাউন স্টেশন থেকে। দেখো মানে আচমকাই বলতে পারো স্টেশন থেকে স্পিডে ছেড়ে দিয়েছে। যাই হোক, এরকম করাটা উচিত না। তাও দাঁড় করালো বলে সবাই উঠতে পারলো। একটা মহিলা দেখি পড়েও গেছে, কিছু হয়নি, আবার উঠেও গেছে। তো ছেড়ে দিল আমাদের ট্রেনটি মালদা টাউন স্টেশন থেকে। আর এরপরে আমি তোমাদের সাথে কথা বলবো এই ট্রেনটির পরবর্তী স্টপে জঙ্গিপুর রোড স্টেশনে গিয়ে। তো মালদা স্টেশন থেকে আমরা সকালের খাবার নিয়ে নিয়েছি, তোমাদের দেখায় 2 পিস পরোটা, তরকারি, আর এদিকে হচ্ছে তোমার মিষ্টি। আর দিদি গেছিলো বলতে পারো ভাত এবং বিরিয়ানি আনতে, সকালে খাবে বলে। আর ট্রেনটা আচমকা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে বলতে পারো, যার জন্য নেওয়া হয়নি। অনেক মানুষ বলতে পারো ট্রেনে উঠতে পারেনি। তারপরে পেছনে যে গার্ড আছে তিনি হয়তো ড্রাইভারকে ইনফর্ম করেছে যে অনেক মানুষ উঠতে পারেনি। তো তারপরে ড্রাইভার দাঁড় করালো, তাও আবার স্টেশন ছেড়ে অনেকটা আগে গিয়ে। মানে এরকম বলতে পারো মানে লোকাল ট্রেন হয়ে গেছে, মানে হর্ন মারলো, ফট করে ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে ছাড়বে। যাই হোক, এইটা হর্ন দেয়নি না, হর্ন দেয়নি না, এমনি ছেড়ে দিয়েছে। এটা সম্পূর্ণ যে ড্রাইভার আছে তার দোষ। যাই হোক, মালদা থেকে আমরা খাবার নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি হচ্ছে তোমার ফজলি আম। 3 কিলো আম রয়েছে বলতে পারো এখানে। আর আমাদের 100 টাকা পড়লো। আর এখানে দেখো সকালের যে খাবার সেটা এখন খাচ্ছি। আর রুটিগুলো বলতে পারো বেশ পাতলা, দুজনা পেট ভরার মতন একদমই না। একেবারে পাতলা, কিন্তু খেতে ভালো, খাবার ভালো। মিষ্টিটাও বলতে পারো ভালো। যাই হোক, সকালবেলা এগুলো দিয়ে কাজ চালাতে হবে। দেখি আগে কোনো স্টেশনে গিয়ে খাওয়া দাওয়ার পাই কিনা। আমরা এখন এন্ট্রি করছি ফরাক্কা ব্যারেজ। দেখো দেখতে পেরেছো, বিশাল বড় ব্যারেজ। মনে যত সম্ভব টোটাল 108খানা মানে গেট আছে। দেখো এগুলো সব খোলা। বিশাল স্রোত, বিশাল স্রোত। দেখো পরপর সবকটা গেটই খোলা। আগরতলা স্টেশন থেকে 1308 কিলোমিটার পথ আসলাম জঙ্গিপুর রোড রেলওয়ে স্টেশনে, যা স্টেশন কোড হচ্ছে JRLE। টোটাল তোমার বলতে পারো 3খানা প্ল্যাটফর্ম আছে। জঙ্গিপুর হচ্ছে তোমার জঙ্গিপুর জেলার বলতে পারো ভাগীরথী নদীর তীরে অবস্থিত একটা সদর দপ্তর এবং পৌরসভা এলাকা। আর এই জঙ্গিপুর শহরটা বলতে পারো মোগল সম্রাট জাহাঙ্গীর দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছে। আর বলতে পারো জঙ্গিপুর কিন্তু একসময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা বাণিজ্যিক কেন্দ্র ছিল। তো দেখো এটাই হচ্ছে তোমার জঙ্গিপুর রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে এই গরিবরথ এক্সপ্রেসের বলতে পারো মাত্র 1 মিনিটে স্টপেজ আছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি জঙ্গিপুর রোড রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার আজিমগঞ্জ জংশন। তো আজিমগঞ্জ স্টেশনটা আসলে আমি তোমাদের আজিমগঞ্জ স্টেশনটাকে দেখিয়ে দেবো। তো আমরা এখন বলতে পারো ডিপার্চার করছি জঙ্গিপুর রোড রেলওয়ে স্টেশন। দেখো
1 মিনিটের এখানে স্টপেজ ছিল। আগরতলা স্টেশন থেকে 1343 কিলোমিটার পথ আসলাম আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনে, যা স্টেশন কোড হচ্ছে AZ। টোটাল তোমার 6খানা প্ল্যাটফর্ম আছে। আজিমগঞ্জ হচ্ছে তোমার ভাগীরথী নদীর তীরে অবস্থিত। আর বলতে পারো ভাগীরথী নদীর ওপারে যদি তোমরা পার হয়ে যাও তাহলে তোমরা পেয়ে যাবে লালগোলা লাইনে জিয়াগঞ্জ স্টেশন। আর এই আজিমগঞ্জের বলতে পারো সিল্কের শাড়ি মারাত্মক বিখ্যাত। আর দেখো এই আজিমগঞ্জ স্টেশনে কিন্তু অনেক লোক নেমেছে, তার কারণ এরা বলতে পারো সে আগরতলা থেকে এসছে পরীক্ষা দিতে, প্রচুর লোক নেমেছে। আর আমাদের এই গরিবরথ এক্সপ্রেসে এখানে মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেনটির বলতে পারো পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার কাটোয়া জংশন। তো দেখো এটা হচ্ছে আজিমগঞ্জ জংশন স্টেশন, আমরা ডিপার্চার করছি। আগরতলা স্টেশন থেকে 1416 কিলোমিটার পথ আসলাম কাটোয়া জংশন রেলওয়ে স্টেশনে, যা স্টেশন কোড হচ্ছে KWAE। টোটাল তোমার 7খানা প্ল্যাটফর্ম আছে। আর কাটোয়া খুব একটা ইম্পর্টেন্ট স্টেশন, তার কারণ জংশন তো এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার আহমেদপুরের দিকে, একটা লাইন চলে যাবে বর্ধমানের দিকে, আরেকটা লাইন চলে যাবে হচ্ছে আজিমগঞ্জের দিকে, যেদিক থেকে আজকে আমরা আসলাম। আরেকটা লাইন চলে যাবে হচ্ছে সোজা তোমার ব্যান্ডেলের দিকে। তো দেখো এটা হচ্ছে তোমার কাটোয়া জংশন রেলওয়ে স্টেশন। আর আমাদের বলতে পারো এখানে এই গরিবরথ এক্সপ্রেসের মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। আর বলতে পারো অনেক দিন পর দেখো একটা লোকাল ট্রেন দেখলাম, তাও আবার ইস্টার্ন রেলের। তবে ইস্টার্ন রেলের লোকাল ট্রেন, তাও আবার অনেক দিন পর বলতে পারো লোকাল ট্রেনে উঠছি। আর এটা বলতে পারো কাটোয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আর আমাদের ট্রেনটা দিয়েছে হচ্ছে তোমার কত নম্বর প্ল্যাটফর্মে? আচ্ছা 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়ে ছেড়ে দিল আমাদের ট্রেনটি কাটোয়া জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর এরপরে আমি তোমাদের সাথে একেবারে কথা বলবো ব্যান্ডেল জংশন স্টেশনে গিয়ে। আমি এখন পাস করছি আমার গ্রামের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, খুব প্রিয় বেলেরহাট স্টেশন। দেখো মারাত্মক স্পিডে ডিপার্চার করছে বেলেরহাট, আমার গ্রামের হোম স্টেশন এটা। দেখো স্পিড, দেখো মারাত্মক স্পিডে ডিপার্চার করছে বেলেরহাট।
আগরতলা স্টেশন থেকে 1521 কিলোমিটার পথ আসলাম ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশনে, যা স্টেশন কোড হচ্ছে বিডিসি, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে হাওড়া। ব্যান্ডেলের টোটাল 7খানা প্ল্যাটফর্ম আছে, আর এই ব্যান্ডেলেই আছে সারা পৃথিবীর মধ্যে রেলের সব থেকে বড় ইলেকট্রিক ইন্টারলকিং সিস্টেম। সেকেন্ডে হচ্ছে তোমার কানপুর এবং থার্ডে হচ্ছে তোমার খড়গপুর। আর ব্যান্ডেল যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার বর্ধমানের দিকে, একটা লাইন চলে যাবে হচ্ছে কাটোয়ার দিকে যেদিক থেকে আমরা আসলাম, আর একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার নৈহাটির দিকে যেদিকে আজকে আমরা যাব, আর একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার হাওড়া। তো দেখো এটা হচ্ছে তোমার ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশন, আর সিগন্যাল কিন্তু অলরেডি হয়ে গেছে। আর আমাদের এখানে বলতে পারো মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। তো ছেড়ে দিল আমাদের ট্রেনটা ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে আমহার, এবং এই ট্রেনটিরও ডেস্টিনেশন কলকাতা। তো কলকাতা স্টেশনটা আসুক, আমি তোমাদের কলকাতা স্টেশনটাকে দেখিয়ে দেবো। তো আমরা এখন ডিপার্চার করছি ব্যান্ডেল জংশন রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনে বলতে পারো এই গরিব রথ এক্সপ্রেসের অর্ধেক প্যাসেঞ্জারই নেমে গেছে। আমাদের ট্রেনটা দমদম জংশন থেকে জাস্ট ছাড়লো, আর আমরা এখন বলতে পারো কলকাতার লাইনের দিকে ঢুকলাম। আর আমার বাড়িটা না পাতিপুকুর থেকে বলতে পারো একেবারে কাছে। যদি পাতিপুকুর স্টেশনে দাঁড়ায় তো খুবই ভালো হবে, আর না দাঁড়ালে তো কলকাতায় যেতে হবে, তারপরে কলকাতা থেকে বাড়ি আসতে হবে। এবার দেখা যাক, দেখো পাতিপুকুর স্টেশনে ঢুকছে, ট্রেনটা দাঁড়ায় কি না। যদি দাঁড়ায় তো সত্যি খুব ভালো হবে। সিগনাল আগে আছে কি জানি না, তবে আমরা ব্যাগপত্র নিয়ে রেডি রয়েছি। যদি একটু দাঁড়ায় আমরা নেমে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেমে যাব, কারণ এই স্টেশন থেকে আমার বাড়ি বলতে পারো খুব কাছে। নয়তো আবার কলকাতা স্টেশন থেকে না না না, সিগন্যাল হয়ে গেছে। হ্যাঁ, দাঁড়াবে না, কি হলো, সিগন্যাল হয়ে গেছে, তাহলে ভালো হতো। সিগন্যাল পেয়ে গেছে। আগরতলা স্টেশন থেকে 1564 কিলোমিটার পথ আসলাম কলকাতা রেলওয়ে স্টেশনে। আর আমাদের এখানে এই ট্রেনটার পৌঁছানোর সময় ছিল হচ্ছে দুপুর 2:30 এখন কত মিনিট দেরিতে আমাদের ট্রেনটা পৌঁছেছে দেখো, এখন বাজে হচ্ছে 4:49, আর বলতে পারো 1 ঘন্টা 48 মিনিট দেরিতে বলতে পারো আমাদের এই গরিব রথ এক্সপ্রেস কলকাতা স্টেশনে এসে পৌঁছেছে। আর
কলকাতা সম্পর্কে যদি বলি, আর কলকাতা থেকে তোমরা ট্রেন সার্ভিসের পাশাপাশি বাস সার্ভিস পেয়ে যাবে। একটু আগে গেলেই তোমরা শ্যামবাজার পেয়ে যাবে, সেখান থেকে তোমরা বলতে পারো কলকাতার বিভিন্ন জায়গায় বাস পেয়ে যাবে। তাছাড়া এই পাশে তোমরা পেয়ে যাবে আরজিকর হসপিটাল, তারপরে একটু হেঁটে তোমাদের যেতে হবে হচ্ছে মেট্রো, যার নাম হচ্ছে বেলগাছিয়া। বলতে পারো যোগাযোগ ব্যবস্থার দিক থেকে সত্যি খুব উন্নত। তো তোমাদের সুবিধার্থে আরেকটা কথা বলে রাখি, এই কলকাতা স্টেশন থেকে মাত্র 5 মিনিট পায়ে হেঁটে কিন্তু তোমরা বিধাননগর স্টেশনও চলে যেতে পারবে। তো দেখো এটা হচ্ছে তোমার কলকাতা রেলওয়ে স্টেশন, আর বলতে পারো এটাই আমাদের অন্তিম স্টেশন। আর আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই আগরতলা থেকে কলকাতা পর্যন্ত এই গরিবরথ এক্সপ্রেসের ট্রেন জার্নি ব্লগটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। তো তোমরা খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে।